ও মায়ার নবী কবেন শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী কবেন শিখায়া কোথায় লুকাইলা। আমার নবী মায়ার নবী আমার আল্লাহ রাখতে জগতের মানুষেরা তোমরা জেনে রাখো আমি আমার নবীকে ওমা ওয়াসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনার হাবিবকে রহমত স্বরূপ পাঠাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রের শান্তি আসবে, ওই শান্তি পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেউ জানে না, কেউ এর সমাধান দিতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই ধরাতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলেন মানুষের মুক্তি পাবে। এই জন্য পৃথিবীতে দুইটি রাস্তা আছে, একটি রাস্তা দেখাইছে শয়তান, আর একটা রাস্তা দেখাইছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন, যেই নির্দেশনা হয়েছে নবীদের জন্য, ওলিদের জন্য। ওই রাস্তাটা হলো জান্নাতুল ফেরদাউস। এই রাস্তা হলো ডান দিকে, আর যে রাস্তাটা বাম দিকে গেছে ওইটা জাহান্নামের রাস্তা। বাম দিকের গন্তব্য হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াতে 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায়, তবে চুরির কোনো ভয় থাকবে না। চুরি বলে সুবহানাল্লাহ। ডাকাতির কোনো ভয় থাকবে না, জেনার কোনো ভয় থাকবে না। মানুষের চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনে কোনো ভয় থাকবে না। মানুষের মধ্যে এটাই ভয় হবে যে ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাই এই দিন জিন্দা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে। এই যেন চিরকাল থাকবে না, এই মালও চিরকাল থাকবে না। বোনেরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। হিমা আল্লাহ বলেন ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, আমার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, মুনাফিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। মুনাফিকদেরকে বলেন আল্লাহ রাব্বুল, ঈমানদারকে ডেকে বললেন ও ঈমানদাররা
আমি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে আর জাহান্নামের আগুনকে তোমাকে মুক্ত দিবে। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর তোমাকে যে জ্ঞান দিয়েছি আর সেই মাল দিয়েছি তাহওয়া দ্বারা জিহাদ করবে আর দিন জিন্দা করতে হবে। তোমার এটা দায়িত্ব, তোমার কর্তব্য। তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে চাও, জোরে বলি সুবহানাল্লাহ। আর এই কাজে বিপদ আসবে, মুসিবত আসবে, বাধা আসবে, নিপীড়ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যতই বিপদে পড়ুক না কেন কোন বান্দা, সেই বিপদ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে কয় সূরা রুমের আয়াত নাম্বার হচ্ছে 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বোনেরা আমার, ভাইয়েরা আমার, আমরা এমন এক গ্রন্থ থেকে জানতে এসেছি যে মহাগ্রন্থ আমাদের পথের দিশা দিবে, যে মহাগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের রাস্তা হচ্ছে এই কোরআন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি শুধু রব্বুল আলামিন না, বরং তিনি রব্বুল আলামিন, অর্থাৎ সকলের জন্য রব। যা কিছু তিনি সৃষ্টি করেছেন সকল কিছুর জন্য তিনি রব। বলে বলি সুবহানাল্লাহ। আর তিনি হে আল্লাহ রাসূল পাঠাইলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তিনি মুসলমানদের জন্য শুধু নবী বানান নাই, বরং তিনি বলে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন সকলের জন্য রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের জন্য বড় একটা রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ থেকে আপনারা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জানতে এসেছেন যে কোরআন মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। যে জমিনে আপনি বাস করেন সেই জমিনের দলিল যদি আপনি পড়তে না পারেন, এর খতিয়ান, এর বর্ষা, এর নকশা সম্পর্কে যদি আপনার জানা না থাকে, তাহলে যারা দুরন্ত তারা জমিন থেকে আপনাকে উৎখাত করে দিতে পারবে না, টিকতেও পারবে না। আর দলিলের মূল্যবান জিনিস সকলকে তার সিন্ধুকে হেফাজত করে রাখে। আর যে জিনিসের যত মূল্যবান তার শত্রু তত বেশি। এই জন্য শোনা যায় না সিন্ধুকে হেফাজত করে রাখে কে রাখে না। আর থালাবাটি প্লেট অল্প মূল্যের, সেই জন্য সেগুলো আর সুখে সাজাইয়া রাখে। সোনা দানার মূল্য খুব বেশি, সেটি গোপনে রাখার চেষ্টা করে। দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হইল আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ সম্পদ হইল কোরআন। এই জন্য বেঁচে থাকার দলিল হইল কোরআন শরীফ। আপনার জমিনের দলিল যেমন বুঝতে না পারলে, পড়তে না পারলে উৎখাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কোরআন শরীফ যদি পড়তে না পারেন, বুঝতে না পারেন, কোরআনের উপর যদি জীবনের আমল না থাকে, তাহলে আপনার অধিকার আপনি হারিয়ে ফেলবেন। এই জন্য কোরআনের এত শত্রু। আজ পর্যন্ত কোরআন আমাদের কাছে এত সঠিকভাবে আসতে পারত না, উল্টা পাল্টা হয়ে যেত। কিন্তু কোরআন শরীফ আজ পর্যন্ত সঠিকভাবে রয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।